व्याघ्रजातं सकलरघुनाथं नितं तं सजीवं सादयितं सवधूतं पुरीजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सकलललिता श्रीविशाखान्वितां नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चातदेशतारिणे पञ्चकल्पतरुश्च कृपासिन्धुवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरोर्निशे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गदाधर सच्चिदानंद गुरुभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरम् ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नमश्च प्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरन्तं श्लोके भक्तिजमपति नष्टकी সকলের শ্রীচরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তো আজকে আমরা পবিত্র স্থানে পবিত্র ধামে অবস্থান করছি। তো সকলেই আমরা মহাভাগ্যবান এবং ভাগ্যবতী, যার ফলে আমরা ধামে অবস্থান করার সৌভাগ্য লাভ করতে পেরেছি। তো ধাম দর্শন করতে হয় গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমণ গঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তো আমাদের ধাম দর্শন করতে হয় প্রণয়ী ভক্তদের, শুদ্ধ ভক্তদের সান্নিধ্য থেকে। তো শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে যখন আমরা ধাম দর্শন করব, তখন ধামের মহিমা আমাদের হৃদয়ে কী হবে? প্রকাশিত হবে। তো আমরা ধামের মহিমা যদি শ্রবণ না করি, তাহলে এই স্থানটাকে কি জড় বলে মনে হবে। আমাদের ঘরটা যে সমস্ত উপাদান দিয়ে তৈরি, ইট কাঠ বালি পাথর, সেই সমস্ত উপাদান দিয়েই তৈরি হচ্ছে। আমাদের বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এখানেও কি আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন কিছু বৃক্ষ রয়েছে। যখন আমরা ধামের মহিমা শ্রবণ করব, তখন ধামের প্রতি আমাদের শ্রদ্ধা কী হবে? উৎপন্ন হবে। তখন ধামের প্রতি অপরাধ আমাদের হবে না। তো ধামের প্রতি যদি শ্রদ্ধা আমরা উৎপন্ন করতে পারি, বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা কি আমাদের ভক্তিকে ডেভেলপ করতে পারব। তো আমরা যে স্থান থেকে একটু আগে আসলাম, সেই স্থানটা হচ্ছে কি পুণ্ডরিক বিদ্যানিধি। সংক্ষেপে আমি শেষ করব। তো পুণ্ডরিক বিদ্যানিধি কে ছিলেন? পূর্বজন্মে দ্বারকা দাপর যুগে বৃষভানু রাজা ছিলেন। তো সেই বৃষভানু রাজাই কলিযুগে এই স্থানে কি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কি রাধার ভাব অঙ্গীকার করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে। তো পুণ্ডরিক বিদ্যানিধি যখন এই চট্টগ্রামে অবস্থান করছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিভিন্ন পার্শ্বদবর্গদেরকে নিয়ে সেখানে তার লীলাবিলাস করছিলেন। তো এক পর্যায়ে গদাধর পণ্ডিত তিনি জানতে পেরেছিলেন যে এক মহান বৈষ্ণব নবদ্বীপে আসবে। তো গদাধর পণ্ডিতের
বৈষ্ণবদের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। যদি শুনেছে যে বৈষ্ণব এসেছে, তিনি কি যত কাজ থাকুক না কেন ছুটে যেতেন সেই বৈষ্ণবকে দর্শন করার জন্য, সেই বৈষ্ণবের কৃপা লাভ করার জন্য। তো যখন তিনি শুনেছেন যে একজন মহান বৈষ্ণব নবদ্বীপে আসবে, তখন তিনি অত্যন্ত কী হয়েছিলেন? আনন্দিত হয়েছেন। তো তিনি এরকম আনন্দে বিভোর হয়ে তিনি ভাবছেন যে আমি মহান বৈষ্ণবের দর্শন লাভ করতে পারবো। যখন পণ্ডিত বিদ্যানিধি নবদ্বীপে গিয়েছিলেন, তখন শ্রীবাস ঠাকুর গদাধর পণ্ডিতকে কোথায় নিয়ে গেছেন? পণ্ডিত বিদ্যানিধির কাছে নিয়ে গেছেন। তো গদাধর পণ্ডিত কাকে দর্শন করতে গিয়েছেন? কোনো সাধারণ মানুষকে নাকি কোনো বৈষ্ণব, মহান বৈষ্ণবকে দর্শন করতে গিয়েছেন? যখন ঘরে প্রবেশ করেছেন, তিনি দর্শন করছেন যে তার পরনে কী ছিল? রাজার পোশাক, রাজ বেশ। আর তিনি মুখে কি চাবা? গদাধরের হৃদয়ে জাগ্রত হয়েছে, এ কী করে বৈষ্ণব হতে পারে? সে তো হচ্ছে কি ভোগীর মতো, ভোগীর বেশ। ভোগী ব্যক্তিরা যেভাবে তার পোশাক পরিধান করে, যেভাবে দাস দাসীদের কাছে সেবা গ্রহণ করে, সেভাবেই তিনিও কি করছেন? সেই সমস্ত দ্বারা সেবিত হচ্ছেন। তাহলে কি করে সে বৈষ্ণব হতে পারে? তো বৈষ্ণব চিনিতে নারে দেবরও দুর্লভ। দেবতারা পর্যন্ত কি, যেমন ভগবানকে দেবতারা পর্যন্ত জানতে কি মুহ্যমান হয়ে যান, বিমোহিত হয়ে যান, বৈষ্ণবদেরকে দর্শন চিনতেও সাধারণ মানুষ কি বিমোহিত হয়ে পড়েন। তো এটা দর্শন করে তার মনে হয় যে তিনি একজন ভোগী, তিনি বৈষ্ণব নন। তো এটা শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছিলেন। তো বুঝে তিনি কি ভাগবতের দুটি শ্লোক উচ্চারণ করেছেন। ভাগবতের এই দুটি শ্লোক যখন পণ্ডিত বিদ্যানিধি কর্ণে গিয়েছিল, তখন তিনি তার রাজ বেশ সব কিছু ছিঁড়ে তিনি মাটিতে কি লুটোপুটি খেয়েছিলেন, এবং কি হা কৃষ্ণ বলে তিনি মাটিতে গোড়াগুড়ি দিয়ে কি অষ্টসাত্ত্বিক ভাব বিকার প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে যখন তিনি অষ্টসাত্ত্বিক ভাব বিকার প্রাপ্ত হয়েছেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে তিনি সাধারণ ব্যক্তি নন, তিনি একজন আসলে মহান বৈষ্ণব। আর তাকে যে আমি সাধারণ জ্ঞান করেছি, এজন্য আমার কি হয়েছে? অপরাধ হয়েছে। এজন্য কে কার অপরাধ ক্ষমা করতে পারে? পিতা পুত্রের অপরাধ ক্ষমা করতে পারে। আর শিষ্যের অপরাধ কে ক্ষমা করতে পারে? গুরুদেব ক্ষমা করতে পারে। এজন্য তিনি চিন্তা করলেন, আমার যদি এই অপরাধ থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাকে তাকে গুরুরূপে প্রণাম করতে হবে। তখন পরবর্তীতে তার কাছে দীক্ষা নিয়ে তিনি তার অপরাধ থেকে মুক্ত হয়েছেন। তো এইভাবে অনেক বৈষ্ণবদের আমরা লীলাবিলাস আমরা দেখতে পাই যে তাদের কার্যকলাপ অত্যন্ত সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু তাদের যে কার্যকলাপ সাধারণ নয়। যেমন আমরা বংশীদাস বাবাজির ক্ষেত্রেও দেখতে পাই। তো বংশীদাস বাবাজি মহারাজ তিনি কোথায় আবির্ভূত হয়েছেন? জামালপুর জেলায় তিনি আবির্ভূত হয়েছেন। তো তিনি বাল্যকালে বিবাহ করেছিলেন, কিন্তু সংসারের প্রতি খুবই উদাসীন ছিল। তার একটি মাত্র পুত্র সন্তান ছিল। তিনি অল্প বয়সেই সংসারকে ত্যাগ করে কোথায় গিয়েছেন? বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে অনেকদিন ছিলেন সেখানে। পরবর্তীতে তিনি নবদ্বীপে গঙ্গার একটি ঘাটে তিনি সাধন ভজন করেছিলেন, এবং কি তার স্থিতি এত উন্নত ছিল, সাধারণ মানুষ এটা দেখে বুঝতে পারত না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদেরকে তার কাছে যেতে দিতেন না, কেননা তাকে সাধারণ যদি জ্ঞান করে তাহলে তার চরণে তাদের কী হবে? অপরাধ হবে। আর তার চরণে যদি অপরাধ হয় তাহলে তাদের ভক্তি কী হবে? নষ্ট হয়ে যাবে। এজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদের তার কাছে যেতে নিষেধ করতেন। তিনি কী করতেন? তিনি মাছের কাঁটা তার চতুর্পাশে ছিটিয়ে রাখতেন। কেন ছিটিয়ে রাখতেন? সাধারণ মানুষ তাকে যেন বিরক্ত না করে। তো সাধারণ মানুষ সাধুদের কাছে গিয়ে কি প্রার্থনা করে? তো সাধু বাবা, আপনি আমার ছেলের জন্য আশীর্বাদ করুন, যেন আমার ছেলেটি কি পরীক্ষা পাশ করতে পারে, আমার পরিবার কি রোগাগ্রস্ত, এই রোগ থেকে কি হতে পারে? মুক্ত করে আপনি কি করুন? আশীর্বাদ করুন। জোরজাগতিক পাওয়া নিয়ে তারা সাধুদের কাছে যায়। তো এটাকে এড়ানোর জন্য তিনি কি করতেন? সাধারণ মতো চলতেন, মাছের কাঁটা কি ছিঁড়ে রাখতেন চতুর্পাশে, কেউ যেন তার কাছে না আসে। তো
এইভাবে তিনি সাধন ভজন করতেন। তো এক পর্যায়ে তিনি কী করেছিলেন, এক মাতাজি মাছ বিক্রি করার জন্য এসেছিলেন, বিভিন্ন প্রকার মাছ নিয়ে এসেছেন। তো ভগবানের সাথে আর অনেক লীলাবিলাস হয়েছিল। তো এই মাছ আছে, এই মাছ আছে। তখন এক পর্যায়ে বংশীদাস বাবুজি মহারাজ ক্ষণিকের জন্য মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল। তখন তিনি চিন্তা করলেন, হায় হায়, আমার মাছ খাওয়ার লালসা জাগলো, তা আমার এটা কেন জাগ্রত হলো? তখন তিনি ওই মহিলাকে গালিগালাজ করে সেখানে তাড়িয়ে দিলেন, তুমি কেন নিয়ে এসেছো এখানে? তো এইভাবে তিনি তাকে গালিগালাজ করে পাঠিয়ে দিলেন। আর তার সেবত বিগ্রহ ছিল গৌর, গদাধর এবং নিত্যানন্দ প্রভু। তখন এবার তাদেরকে ধরেছে, তোমাদের চরণে আমি কি করেছি, নিজেকে সমর্পণ করে দিয়েছি, তোমাদের চরণে সম্পূর্ণভাবে আমি কি আশ্রিত, কিন্তু তোমরা থাকা সত্ত্বেও আজকে আমার এই দুর্গতি কেন, আমার এই ভাব কেন জাগ্রত হলো? তোমাদেরকে অবশ্যই কি দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। তখন তিনি কি করেছিলেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং গদাধর পণ্ডিতের যে বিগ্রহ ছিল পায়ে দড়ি বেঁধে গঙ্গায় ফেলে দিয়েছিল। তোমাদের এটাই হচ্ছে শাস্তি। এরকম বিভিন্ন প্রকার বংশীদাস বাবাজি মহারাজ বিগ্রহের গণের সাথে বিভিন্ন লীলাবিলাস করেছিলেন, অপ্রাকৃত লীলাবিলাস। আরও অনেক লীলা আছে, আমি বেশি কিছু বলবো না। আমি বলতে চেয়েছিলাম যে বৈষ্ণবদের যে কার্যকলাপ এগুলো হচ্ছে কি অপ্রাকৃত, সাধারণ মানুষ কি বুঝতে পারে না। তা আমরা মুকুন্দ দত্তের ক্ষেত্রে দেখতে পাই যে মুকুন্দ দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর কি ছিলেন, পার্ষদ ছিলেন। তো মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে তার আনন্দ বিধান করতেন। তো এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সবাইকে ডেকে কৃপা করছেন, তোমরা এসো আমার কাছে কৃপা নিয়ে যাও। সবাইকে কৃপা দিচ্ছে, কিন্তু কাকে কৃপা দিচ্ছে না, মুকুন্দ দত্তকে কৃপা দিচ্ছে না। তখন তিনি কান্নাকাটি করছেন, সবাইকে কৃপা করছে, মহাপ্রভু আমাকে কেন কৃপা করছেন না? তখন তিনি শ্রীবাসের কাছে তার দুঃখ নিবেদন করলেন। শ্রীবাস ঠাকুর চিন্তা করলেন যে এই মুকুন্দ দত্ত হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ এবং তাকে প্রতিদিন গান শুনে তাকে খুশি করেন, আনন্দ দান করেন, তাকে কেন মহাপ্রভু কৃপা করছে না? তখন শ্রীবাস ঠাকুর যখন বারবার অনুনয় বিনয় করছে, তখন মহাপ্রভু তাকে বলছিলেন যে আমি সবাইকে কৃপা করব, কিন্তু মুকুন্দকে কৃপা করব না। কেন কৃপা করব না? কিন্তু বেটা হচ্ছে খড়ঝাটিয়া, সবার দলের সাথে মিশে, যখন ইস্কনের দলে মিশে তখন ইস্কনকে সাপোর্ট করে, যখন গৌরী মঠে মিশে তখন গৌরী মঠকে সাপোর্ট করে, যখন কি লোকনাথে মিশে তখন লোকনাথকে সাপোর্ট করে, রামকৃষ্ণ মিশনের সাথে কি মিশলে তখন রামকৃষ্ণ মিশনকে, বিভিন্ন দলের সাথে মিশে সবাইকে সাপোর্ট করতেন, সবার দলে যুক্ত হতেন। এ হচ্ছে খড়ঝাটিয়া, সবার সাথে মিশে সবার সঙ্গ করে, একে আমি কখনো কৃপা করব না। তখন শ্রীবাস ঠাকুর আবার মুকুন্দ দত্তের কাছে এসে বলছে, মহাপ্রভুকে আমি কত অনুনয় বিনয় করলাম তোমাকে কৃপা করার জন্য, কিন্তু মহাপ্রভু আপনাকে কৃপা করতে চাচ্ছে না। তখন মুকুন্দ দত্ত শ্রীবাসকে বলছেন, হে শ্রীবাস, তুমি আবার মহাপ্রভুকে জিজ্ঞেস করো, তাকে অনুনয় বিনয় করো যে মহাপ্রভু তো আমাকে কোনো না কোনো জন্মে তো কৃপা করবে, তাকে জিজ্ঞাসা করো তিনি আমাকে কবে বা কোন জন্মে আমাকে কৃপা করবেন। তখন এই শ্রীবাস ঠাকুর যখন আবার মহাপ্রভুর কাছে এই বার্তা নিয়ে গেলেন, মহাপ্রভু শ্রবণ করে বলেছিলেন যে এই মুকুন্দ দত্তকে আমি কোটি জন্মের পর কি করব, কৃপা করব, কোটি কোটি জন্মের পর তাকে কৃপা করব। এই কথা যখন মুকুন্দ দত্ত শ্রবণ করেছিলেন, তখন তিনি সাথে সাথে আনন্দে নৃত্য কীর্তন শুরু করেছিলেন। যখন আনন্দে নৃত্য কীর্তন শুরু করেছিলেন, তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছে যে তুমি মুকুন্দ দত্তকে নিয়ে এসো, আমি তাকে এখনই কি করব, কৃপা করব। সাথে সাথে তাকে ডেকে নিয়ে এসে আলিঙ্গন দিয়ে তাকে কৃপা করলেন। তখন সবাই জিজ্ঞেস করলেন, হে মহাপ্রভু, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি তাকে কৃপা করবেন না, কোটি কোটি জন্মের পর আপনি তাকে কৃপা করবেন, কিন্তু আপনি তাকে এখনই কৃপা করলেন কেন? তখন মহাপ্রভু বলেছিলেন যে মুকুন্দের যে আমার বাক্যের প্রতি শ্রদ্ধা, আমার বাক্যের প্রতি বিশ্বাস, তার
এই অগাধ বিশ্বাসের জন্য তার কোটি জন্ম নিমিষে অতিক্রম হয়েছে। এজন্য এই অতিক্রম হওয়ার ফলে আমি তাকে এখনই কি করলাম, কৃপা করলাম। তো বাসুদেব দত্ত, তো তিনি বৈষ্ণবরা কি সবার প্রতি কি করুণাময়। ভগবান যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তেতে। কৃষ্ণ কি করুণার সিন্ধু, করুণার সাগর। যে তার চরণে আত্মসমর্পণ করবে তাকে ভগবান কি করবেন, কৃষ্ণ কি করবেন, কৃপা করবেন। আর বৈষ্ণবরা যেহেতু কৃষ্ণের অত্যন্ত প্রিয় একনিষ্ঠ ভক্ত, যেহেতু ভগবান তার প্রভুর প্রতি মধ্যে কৃপা আছে, সেই কৃপাটা তার ভক্তের মধ্যেও রয়েছে। ভক্তরাও অত্যন্ত কি কৃপাময় এই জগৎ জীবের জন্য। যেমন শ্রীল প্রভুপাদের জীবনীতেও আমরা দেখতে পাই, শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশের রাস্তা দিয়ে তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অযোধ্যায় কান্না করছিলেন। তো পাশের ভক্তরা বুঝতে পারছেন না যে শ্রীল প্রভুপাদ কেন কান্না করছেন, আর ভয়ে তখন জিজ্ঞেস করতে পারছে না যে প্রভুপাদ কেন কান্না করছেন। তখন মন্দিরে পৌঁছানোর পর তার সেই শিষ্যরা তখন পরবর্তী তাকে জিজ্ঞেস করেছিলেন, কাকে জিজ্ঞেস করেছিলেন, শ্রীল প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভুপাদ, আমরা যখন রাজপথ দিয়ে আসছিলাম তখন আপনি অযোধ্যায় কান্না করছিলেন কেন? তখন শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তোমরা কি দেখতে পাচ্ছ না যে মানুষ কিভাবে নরকের দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে, কি করে, কিভাবে কত দুঃখ কষ্ট তারা পাচ্ছে, আমি কিভাবে তাদের এই নরকের রাস্তা থেকে মুক্ত করতে পারি, আর কিভাবে আমি তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে পারি, এই চিন্তা আমি করতেছি। আর তাদের দুর্গতির জন্য আমি কি করছি, কান্না করছি। তো তাদের এই জগৎ জীবের পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য শ্রীল প্রভুপাদ কি করছেন, কান্না করছেন, কিভাবে তাদের কি এই পতিত দশা থেকে মুক্ত করা যায়। তেমনি বাসুদেব দত্ত ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। সবাইকে যখন ডাকছিলেন তখন বাসুদেব দত্তকেও ডাকছিলেন যে বাসুদেব দত্ত, তুমি আমার কাছে প্রার্থনা করো, তুমি কি আমার কাছে চাও। তখন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে কি প্রার্থনা করেছেন যে হে প্রভু, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে এই বর প্রদান করুন। এই জগতের সমস্ত জীবের পাপ, জীবের যত পাপ আছে সমস্ত পাপ আমাকে দাও, আর আমাকে দিয়ে সমস্ত জীবের এই জগতের জীবকে কী করো, ব্রহ্মাণ্ডের জীবকে উদ্ধার করে তোমার ধামে নিয়ে যাও। তো সমস্ত জীবের যত এই ব্রহ্মাণ্ডে যত জীব আছে সমস্ত জীবের পাপ তিনি নিজে গ্রহণ করে তিনি এই কষ্ট ভোগ করতে চান, আর তাদেরকে কি করতে চান, এই জড়জগৎ থেকে মুক্ত করতে চান। তাহলে ভগবত ভক্তদের এই পতিত জীবদের প্রতি কত করুণা নাকি। তা সেই বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মহান পার্শ্বদের সেই ভজন কুটির আজকে আমরা এখানে এসেছি, আর সেই সৌভাগ্য আমাদের লাভ হয়েছে। তার আমরা এ ধামে এসে আমরা সবাই কি পণ্ডিত বিদ্যানিধি বাস্য ভানবী মুরারি, পণ্ডিত বিদ্যানিধি বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করব। আর এই কৃপা আশীর্বাদ এই জগৎজীব সকলেই যেন লাভ করতে পারে, এজন্য সকলেই আমরা দু হাত তুলে প্রার্থনা করে এখানে আমরা আলোচনা শেষ করব। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गुरुभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय वैष्णव भानुवी मुरारी की, पुंडरीक विद्यानिधि की, वासुदेव मुकुंद दत्त की, समवेत गौर भक्तवृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, पिताय गौर शीतनाथ परमानंदे।